শাহবাগ রাস্তার মোড়ে এক পাগল ছিল। তার সামনে দিয়ে যুবতী মেয়েরা হেঁটে গেলে সে লুঙ্গি উঁচু করে তার গোপনাঙ্গ দেখাতে আর দাঁত বের করে হেসে মজা নিত। যেসব মেয়েরা লাজুক তারা তো লজ্জায় মরে যেত, আর যেসব মেয়েরা একটু লুইচ্চা তারা তাকিয়ে থাকত লুঙ্গির দিকে। একবার এক বদমেজাজি নারীবাদী মহিলা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর পাগলটা তার স্বভাব মতো পথ আটকে দাঁড়ায় আর নিজের লুঙ্গি উঁচু করে আকাশে। সেই বদমেজাজি মহিলা তখন রেগে পাগলকে একটা থাপ্পড় দেয় আর বলে, কিসব ফালতু লোক, তুই তোর নিজের প্রাইভেট পার্ট সবাইকে দেখিয়ে কি মজা পাস? পাগল তখন তার সবগুলো দাঁত বের করে ফিস করে হেসে উত্তর দেয়। পাগলটা বলে, ম্যাডাম, আমি না হয় তাই এরকম করি। আপনারা যারা সভ্য মেয়ে তারা কেন ওড়না ছাড়া চলেন? পাতলা কাপড় পরে নিজের বুক দেখান, সেটা কি প্রাইভেট পার্ট নয়? আপনারা দেখাতে পারলে আমরাও পারি। মহিলাটি হয়তো নিজের ভুল বুঝতে পারে, তাই চুপ করে সরে পড়ে। পাগল হলেও সে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সমাজকে দিয়ে গেছে। বুদ্ধিমানরা আমার লেখার মর্ম বুঝবে। বর্তমান যুগে নিজের বুক দেখানো একটা ফ্যাশন হয়ে গেছে। মেয়েরা এটা ভুলেই গেছে যে এটা একটা প্রাইভেট পার্ট, যা দেখলে ছেলেরা উত্তেজিত হয়, 2 দিন পর রেপ হয়ে কান্নাকাটি করবে, দোষ দিবে পুরুষ সমাজের। আমি বলবো না যে পোশাকের কারণে ধর্ষণ হয়, বাট এটা অনেকটাই সত্য। আমি বলবো, তুমি মেয়ে, নিজেকে পবিত্র রাখো আর নিজেকে সেফ রাখবে। বয়স হয়তো তোমার কম, দেখো কেউ যদি তোমার জামার ভেতরে হাত দিয়ে তোমাকে আদর করে, সেটা খারাপ স্পর্শ। আর কেউ যদি তোমাকে হ্যান্ডশেক করে, তাহলে সেটা খারাপ না। তোমাকে খারাপ স্পর্শ ও ভালো স্পর্শ বুঝতে হবে। আসুন সচেতন হই, পরিবর্তী প্রজন্মকে সচেতন করি। প্রবন্ধ নারী লিখেছেন রুদ্র সিয়াম।